আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আর আবির বাবু এই পরিস্থিতির কারণেই কিন্তু আমার আর আপনার মধ্যে দূরত্বটা তৈরি হয়েছে। পরিস্থিতি? তুমি একাই পরিস্থিতির শিকার হয়েছো টুম্পা। তুমি ভুলে গেছো পরিস্থিতির চাপে পড়ে একদিন আমাকে তোমাকে বিয়ে করতে হয়েছে। কই আমি তো পরিস্থিতির কাছে হার মানিনি। আমি তো একই ছাদের নিচে তোমার সাথে থেকে তোমাকে জানার চেষ্টা করেছিলাম, তোমাকে বোঝার চেষ্টা করেছিলাম টুম্পা। অজান্তে কখন তোমাকে ভালোবেসে তোমার মতো হওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা বাবলু, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। अरे रुक मेरी जान, फिल्म तो अभी शुरू हुआ है। री एंड होने में थोड़ा टाइम लगेगा। আচ্ছা বাবলু, তোমার দি এন্ডের পর সবকিছু ঠিক হয়ে যাবে তো? ও বাবা, এই তো দেখছি লাভ স্টোরি এদের শেষই হচ্ছে না। কিন্তু এদের লাভ স্টোরিতে গোলাপ আমি ফুটতে দেব না। টুম্পা, আমার পথে তুমি কাঁটা ছড়িয়ে রেখেছো তাই না? আমি তোমার সারা জীবন কাঁটায় পূর্ণ করে দেব। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। আসলে কি জানো তো টুম্পা, তুমি একজন হেরে যাওয়া মানুষ। তোমার মধ্যে ঘুরে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। কারণ তোমার মধ্যে যদি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকতো তাহলে তুমি এভাবে লুকিয়ে চুরিয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে না। আমি যে টুম্পাকে চিনি সে এক সাহসী মেয়ে, কোনো কিছুকে ভয় পায় না, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। কিন্তু এই টুম্পাকে তো আমি চিনি না। জানো তো টুম্পা, আমার সত্যি মনে হয়েছিল তুমি হয়তো দোষী নও। আমরা তোমায় ভুল ভাবছি, কিন্তু আজ তুমি যেভাবে সবার থেকে লুকিয়ে পালিয়ে যাচ্ছ আমার মনে হচ্ছে তুমি সত্যি দোষী। আর তুমি যদি সত্যি করে অন্যায় না করে থাকো তাহলে সেটা এখানে থেকে সবার সামনে প্রমাণ করো। এরপরেও যদি তুমি চলে যেতে চাও তাহলে চলে যেতেই পারো, কিন্তু একটা কথা পরিষ্কার শুনে রাখো টুম্পা, এরপর আমার আর তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমার আর তোমার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা আর কোনোদিনও মিটবে না। আর শোনো টুম্পা, তবু আমি এটাই আশা করব, তুমি যদি সত্যি অন্যায় না করে থাকো তাহলে সেটা সবার সামনে প্রমাণ করে মাথা উঁচু করে দাঁড়াবে। দাদা তো চলে গেল, আর ছোট বৌদি তো ওখানেই দাঁড়িয়ে আছে। আচ্ছা দাদা কি ছোট বৌদিকে নিয়ে যাবে না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিজেই বুঝতে পারছি না, আমি নিজেই কেমন ঘেটে গেছি। যেমন বলেছিলাম তেমন হবে। হ্যাঁ, ভদ্রলোকের ছেলে টুম্পা, ভদ্রলোকের এক কথা। তোমাকে আমি মারবো না, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো। প্রত্যেক দিন তোমাকে তড়পাবো। তোমার আশেপাশে তোমার যত প্রিয়জন আছে তাদেরকে একটা একটা করে শেষ করব আমি। কিন্তু তোমাকে মারবো না। আজ আমার ভাইপোর দিন, তোমার পতিদেবের দিন। আজ আবিরের রক্তে হোলি খেলবো আমি।
বৌদি ছোট বৌদি ওঠো। উঠ 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 উঠ। দে দে এটা ছাড়। ওঠো, সাবধান। ছোট বৌদি তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি নেহা। আগের ছবিগুলো দেখে কিছু মনে পড়লো? না, কিছু মনে পড়ছে না। বিশ্বাস করুন, আমি মনে করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার না কিচ্ছু মনে পড়ছে না। জাগে, এসব নিয়ে আর চিন্তা করো না, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন তোমার মাথায় বেশি চাপ দিও না, তাতে হিতে বিপরীত হবে। চারু, বৌমাকে কাজের মধ্যে ফিরতে দেখে বেশ ভালোই লাগছে। বৌমা, চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বৌমা, তোমার চা। সম্পর্কে তুমি আমার বৌমা হলেও আমি তোমাকে নিজের মেয়ে ছাড়া কোনোদিনই কিছু ভাবিনি। তাই মায়ের চোখকে বেকার ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। নিজেকে এত ব্যস্ত রাখছো কেন বলো তো? তুমি তো আবিরের জন্য চিন্তা করছো, সেটাই সবাইকে খুলে বলো। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার আমাকে করতেই হবে। মা, মা, আমি বুঝতে পারছি আপনি আবিরকে নিয়ে চিন্তা করছেন। শুধু আপনি কেন, বাড়ির সবাই এই মুহূর্তে আবিরকে নিয়ে খুব চিন্তায় আছে। ছেলেটা ফোনটা পেয়ে সে কখন বেরিয়ে গেল, এখনো বাড়ি ফিরলো না। সব যত নষ্টের গোড়া হলো টুম্পা। টুম্পা কোনো দিন কাউকে ভালো থাকতে দেবে না। ও আমার নিজের বোন, তাও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ও সুবিধের নয়। দেখো নাথবু, আমাদের সবার আবিরকে নিয়ে চিন্তা হচ্ছে ঠিকই, কিন্তু তোমার এখন এই সময় এই কথাগুলো বলা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এইসবকে আমি ইচ্ছে করে বলছি না, নিজের বোনের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে আমার ভালো লাগে। কোনটা বলুন? আমি ওকে ছোটবেলার থেকে চিনি ঠাম্মি, এত সহজেও সবকিছু ছেড়ে চলে যাবার মতন মেয়ে নয়। ঠিক কিছু না কিছু করে আবিরকে বাধ্য করবে যাতে ওকে এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেটা আর হতে দেওয়া যায় না। আমি টুম্পাকে কিছুতেই মেনে নিতে পারবো না। আমি কেন, আমার মনে হয় না মাও মেনে নিতে পারবে। মা কি তার বড় ছেলের খুনিকে এই বাড়িতে মেনে নিতে পারবে বলুন মা? সাক্ষী মা, আপনি এক্ষুনি আবিরকে একটা ফোন করুন তো। দেখো, আবির অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ছেলে। আমার মনে হয় না আবির এমন কোনো কাজ করবে যাতে বৌমার কষ্ট হয়। ইনি এরকম চুপ করে আছেন কেন? দেখে তো মনে হচ্ছে আমার কথাগুলো সত্যি কাজে লাগছে। মা, আপনি এরকম চুপ করে আছেন কেন? মা, আপনার এমনি শরীর খারাপ, এইভাবে চুপ করে থাকলে আপনার শরীরটা আরো খারাপ হবে।